আজকে ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করবো, কারণ 2025-এ ইউটিউবে কিন্তু প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হয়েছে। বর্তমানে এই সমস্ত ক্যাটাগরির চ্যানেল কিন্তু এখন ডিমনিটাইজ হয়ে যাচ্ছে যদি সঠিক রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে কাজ করো। তো কি সেই চ্যানেল? শর্টেরও প্রচুর চ্যানেল মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে, ট্রাভেল রিলেটেড ভিডিও মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে, রিয়াকশন ভিডিওতে তো প্রচুর হচ্ছে, লাইভ করলেও কিন্তু চ্যানেল ডিমনিটাইজেশন হচ্ছে। এবং লাস্ট যে অপশন, এটাও আমি তোমাদের ভিডিওর মধ্যে বলবো। 5 নম্বর আর একটা চ্যানেল, যেটা কিন্তু অনেকেই এখন তোমরা তৈরি করতে চাইছো, এই টপিকের উপরে তোমরা কিন্তু ভিডিও করতে চাইছো, তো সেই টপিকেও আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা তোমাদের চ্যানেল একদম সিকিউর ভাবে মনিটাইজ করতে পারবে এবং সেফলি তোমরা তোমাদের চ্যানেল থেকে আর্নিং করতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবার প্রথম বলি, এই যে 2025-এ আমরা দেখেছি যে 15ই জুলাইয়ের পর থেকে কিন্তু বহু চ্যানেলে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের চ্যানেলে এমন কি ভুল করব না যার মাধ্যমে আমরা আমাদের চ্যানেলটাকে একদম সেফলি মনিটাইজ করতে পারবো? আজকের সেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে বলবো। দেখো, সবার প্রথম বলি যে শর্ট চ্যানেল। আমরা অনেকেই শর্টে অনেক রকম ভিডিও করি, ডান্স করতে পারি, কমেডি করতে পারি, আবার আদার্স অন্য ক্যাটাগরিরও ভিডিও করতে পারি। কিন্তু সেই শর্টে যদি আমরা এখন কোনো বাচ্চার ভিডিও দিই, ঠিক আছে, চাইল্ড সেফটি পলিসি আমাদের প্রচুর আসে, ঠিক আছে, কোনো বাচ্চার ভিডিও দিই, এই যে চাইল্ড সেফটি পলিসি আসে, ঠিক আছে, তো কোনো বাচ্চার ভিডিও দিই, সেই বাচ্চার ভিডিওটা হয়তো কন্টেন্টটা 18+ কন্টেন্ট, বা এমন কোনো কন্টেন্ট দিচ্ছি সেখানে বাচ্চা হয়তো অ্যাক্টিং করার মতন নয়, তো সেক্ষেত্রে কিন্তু চাইল্ড সেফটি আসে। আরো চাইল্ড সেফটি পলিসি কি কি কারণে আসে? চাইল্ড সেফটি পলিসি আরো একটা কারণে আসে, যেটা হচ্ছে তোমার বাচ্চাকে ভিডিওর মধ্যে বকলে মারলে সেখানেও তোমাদের চাইল্ড সেফটি পলিসি আসে, চাইল্ড সেফটি পলিসি আছে, ঠিক আছে। আরেকটা জিনিস, বাচ্চাকে ভিডিওর মধ্যে বকা যাবে না, মারা যাবে না, বাচ্চাকে আদর করলেও। আমি একটা ভিডিও দেখেছিলাম, একজনের চ্যানেল, সেই চ্যানেলটা আমার কাছে নিয়ে এসেছিল, সে বাচ্চাকে আদর করেছে, যার জন্য কিন্তু সেক্সুয়াল কন্টেন্ট এসছে, চাইল্ড সেফটি সেক্সুয়াল কন্টেন্ট এসছে, সে বাচ্চাকে আদর করেছে, তার নিজের মেয়ে তাকে আদর করেছে। তো সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু সময় কিন্তু সেটা ইউটিউবের রোবোটিক সিস্টেম যদি ডিটেক্ট করে নেয়, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। বাচ্চার প্রাইভেট পার্ট ভিডিওতে দেখানো যাবে না, এটা অনেকেই ভুল করো, আর বেশিরভাগ ক্ষেত্রে এটাই কিন্তু আসে। প্রাইভেট পার্ট বাচ্চার দেখানো যাবে না, ভিডিওর মধ্যে বাচ্চার প্রাইভেট পার্ট দেখানো যাবে না, বাচ্চার প্রাইভেট পার্ট দেখানো যাবে না, ঠিক আছে। বাচ্চাকে খালি গায়েতে বা বাচ্চার কোনো প্রাইভেট পার্ট তুমি ভিডিওর মধ্যে শো করছো, তাহলেও কিন্তু সেম এই চাইল্ড সেফটি পলিসি আসে, ঠিক আছে। এইবারে নেক্সট বলি যে তোমরা অনেকেই কি করো, তোমরা তোমাদের কন্টেন্ট এমন ভাবে দাও সেখানেও কিন্তু নিউড এন্ড সেক্সুয়াল কন্টেন্ট আসে। ভিডিও আপলোড করছো তো শর্ট ভিডিও, কিন্তু কন্টেন্ট তোমাদের 18+ কন্টেন্ট হচ্ছে, তাহলেও কিন্তু এটা ইউটিউব রুলস এন্ড রেগুলেশনের বাইরে আসছে, তাহলেও কিন্তু তোমাদের নিউড এন্ড সেক্সুয়াল কন্টেন্ট আসবে, ঠিক আছে। এরপরে আমি নেক্সট বলি যে ট্রাভেল ভিডিও। যারা ট্রাভেল ভিডিও করো তারা তো নিজস্ব কন্টেন্ট আপলোড করছো, তোমাদের নিজেদের ফোন থেকে ভিডিও শুট করছো, তাও কেন তোমাদের চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে? এমন একটি চ্যানেল এসেছিল, যে চ্যানেলটির কথা আমি কালকের মেবি বলেছিলাম, তার আরেকটি চ্যানেল ছিল, যে চ্যানেলটি SKE গড ভিউ, ঠিক আছে, এই চ্যানেলটি, তার আগে আরো একটা চ্যানেল ছিল SKE নামে। তো যাই হোক, সেই চ্যানেলটিতে বর্তমানে ভালো সাবস্ক্রাইবার, কিন্তু তার চ্যানেল মনিটাইজ হয়নি। কেন হয়নি? কারণ সে ফেসলেস ভিডিও করেছে, ফেস দেখায়নি। তো একটা জিনিস বুঝতে হবে, সাপোজ আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, ধরো এখন দীঘার জগন্নাথ মন্দিরে তোমরা গেছো দর্শন করতে, আরো আদার্স অনেক কেউ গেছে, সেখানের ভিডিও ছেড়েছে, কিন্তু তুমি যে ফেস দাওনি, আদার্স কন্টেন্ট নিয়েও তো তুমি তোমার চ্যানেলে ছাড়তে পারো। তো এটা কিন্তু ইউটিউবের রোবোটিক সিস্টেম ডিটেক্ট করছে, যার জন্য কিন্তু যদি ট্রাভেল ভিডিও করো এবং সেটা যদি ফেসলেস ভিডিও হয়, তাহলে কি আসছে? রিইউজড কন্টেন্ট আসছে এবং তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে নেক্সট আসি রিয়াকশন ভিডিওর মধ্যে অনেক রকম ভিডিও হয়, ঠিক আছে। যেটা মোস্ট প্রপারলি তোমরা চুজ করো গ্রিন স্ক্রিন ভিডিও, যেটা অনেকটা ইজি হয়, গ্রিন স্ক্রিন ভিডিও, যেটা মোস্ট প্রপারলি অনেকটা ইজি হয় তোমাদের জন্য, ঠিক আছে। তাই গ্রিন স্ক্রিন ভিডিও করলে তোমাদের 50-50 রাখতে হবে, ফেস অন্তত 40%, অর 50%, 40 থেকে 50% ফেস রাখতে হবে। কিন্তু তোমরা ফেস রাখো কত পার্সেন্ট? 10% ফেস রাখো। এবং কোনো ভয়েস ওভার করো না, তোমাদের অবশ্যই ভয়েস ওভার করতে হবে, ভয়েস ওভার না করলে চ্যানেল মনিটাইজ হবে না।
তো অবশ্যই কিন্তু রিয়াকশন ভিডিও মানে কি আমাদের এটা বুঝতে হবে। রিয়াকশন ভিডিও মানে প্রপার রিয়াকশন দেওয়া, ঠিক আছে? প্রপার ভিডিওটা তুমি তোমার কন্টেন্ট ইউজ করছো, তুমি তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাচ্ছ। তো শুধুমাত্র তুমি মানে বসে থাকলে, হ্যাঁ হু করলে, প্রপার রিয়াকশন দিলে না, প্রপার ভয়েস ওভার করলে না, শুধুমাত্র তুমি ফেস দেখাচ্ছ, একটুখানি স্কিন দেখাচ্ছ, সেক্ষেত্রে তুমি ভয়েস ওভার করছো না, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল এই ডিমনিটাইজ হবে। কি আসবে? নয় ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসবে, আর নয়তো কি আসবে? রিইউজড কন্টেন্ট আসবে। ক্লিয়ার করতে পারলাম এটা? এরপরে নেক্সট আসি হচ্ছে রিয়াকশন ভিডিওর মধ্যে আরো একটা রিয়াকশন হয়, যেটা হচ্ছে তোমরা ওই ভিডিওর কাট করে যে ভিডিওটা হয়, ঠিক আছে, পাশে যে ভিডিওটা থাকে, মানে এক পাশে তোমার ভিডিও চলছে আর এক পাশে অন্য কারোর ভিডিও চলছে, তো এই ভিডিওতেও কিন্তু রিয়াকশন প্রপার করতে হবে, না হলেও কিন্তু তোমার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এরপর নেক্সট আছে লাইভ। আচ্ছা, লাইভ তো আমি নিজেই করতে বলেছি, তাহলে লাইভ করলে এখন চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে? হ্যাঁ হচ্ছে। লাইভ করলেও চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে। কি টপিকের উপরে লাইভ করবে সেটা ডিপেন্ড করছে। অনেকেই কিন্তু তোমরা 18+ লাইভ করো, লাইভ মানেই তোমরা খারাপ লাইভ বোঝো, কারণ ওখানে অডিয়েন্স বেশি আসে। তো যেখানে অডিয়েন্স আসে, অডিয়েন্সের লোভে তোমরা কি করো, তোমরা নিজেরা মানে কি বলবো, ভালোভাবে লাইভ করো না। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলে সেম ওই স্ট্রাইক আসতে পারে এবং তোমাদের চ্যানেল ডিমনিটাইজ হতে পারে। আরেকটা জিনিস লাইভে এখন বেশিরভাগ যেটা হচ্ছে ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি। 1 তারিখে আমার কাছ থেকে একটি চ্যানেল মনিটাইজ করে নিয়ে গেছিল, সেই চ্যানেলটিতেও সেম আমি বলেছিলাম যে ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসবে। তো সেই চ্যানেলেও ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি এসছে। তো লাইভ করলে তোমাকে কিছু রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে। সেটা কি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, লাইভ করলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাদের ফেস লাইভ করতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফেস লাইভ করতে হবে, নয়তো লাইভ চালিয়ে শুধুমাত্র তোমরা ফটো একটা অ্যাড করে দাও, বা কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিচ্ছ, বা কোনো ওয়ালপেপার অ্যাড করে দিচ্ছ, এর ব্যাকগ্রাউন্ডে তোমরা ভয়েস ওভারও করছো না, তোমাদের লাইভ চলছে 10 ঘন্টা 11 ঘন্টা করে, দেখছি সারা রাত হোল নাইট লাইভ চলছে। এখন আর নাইট লাইভে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না, আগে দিত। আগে নাইট লাইভ চালিয়ে রাখতে, সেখান থেকে কিন্তু মনিটাইজেশন পেতে। এখন কি আসে? ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসে। অবশ্যই ফেস লাইভ করার চেষ্টা করবে, এবং যদি লাইভে থাকো 1 ঘন্টাই থাকো, 2 ঘন্টাই থাকো, সেখানে ভয়েস ওভার করার চেষ্টা করবে। ফেস লাইভ না করে স্ক্রিনকাস্ট লাইভ করা যায়, সেই স্ক্রিনকাস্ট লাইভে অডিয়েন্সের কমেন্ট পড়লে সেখানেও মনিটাইজ হবে, ঠিক আছে? যে ফেস লাইভ করতে হবে ম্যান্ডেটরি নয়, তবে নাইট লাইভ করে লাইভ চালিয়ে রেখে দিয়ে এইভাবে কিন্তু মনিটাইজেশনের সমস্যা হবে। চলো নেক্সট বলি, লাইভে টাইটেল দিতে হবে। তোমরা অনেকেই টাইটেল দাও না। 3 নম্বর হচ্ছে থাম্বনেল দিতে হবে। 3 নম্বর হচ্ছে থাম্বনেল দিতে হবে। 4 নম্বর হচ্ছে প্রত্যেক দিন আলাদা আলাদা ডিফারেন্ট টাইটেল, থাম্বনেল এগুলো দিতে হবে, ঠিক আছে? ডিফারেন্ট দিতে হবে, আলাদা আলাদা। এবং লাইভে তোমরা কতক্ষণ বসবে? মিনিমাম 1 to 2 আওয়ার্স। মিনিমাম 1 to 2 আওয়ার্স, 1 থেকে 2 ঘন্টা লাইভ করবে, ঠিক আছে? এই রুলস এন্ড রেগুলেশন গুলো তোমরা ফলো করো, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল একদম সেফলি মনিটাইজ করতে পারবে। এইবার বলি 5 নম্বর। এই 5 নম্বর যে চ্যানেলটি আছে সেটা এখন সবাই করতে চায়, যেটা হচ্ছে এআই রিলেটেড ভিডিও। এআই রিলেটেড ভিডিও করতে কেউ বারণ করেনি, কিন্তু তোমাকে প্রফেশনালি করতে হবে, প্রপার এডিট করতে হবে। অন্যরা যেটা করছে সেটা যদি তুমি করো, বা ইউটিউব থেকে তুমি একটা এআই ভিডিও নিলে, বা কোনো চ্যাট জিপিটি থেকে তুমি একটা এআই ফটো নিলে, তার উপরে ভয়েস ওভার করলে মনিটাইজ পাবে না। মনিটাইজ পাবে না। ডিরেক্ট কি আসবে? রিইউজড কন্টেন্ট আসবে। ডিরেক্ট আসবে রিইউজড কন্টেন্ট। আর নয়তো আসবে ভায়োলেশন of monetization policy, ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে যে কোনো একটা শো হবে, এবং তোমাদের 90 days টাইম দেবে, অথবা 1 month টাইম দেবে। কিছু কিছু চ্যানেলে 1 month টাইম দেয়। তো তখন তোমাদের কি করতে হবে? তখন এই যে কন্টেন্ট গুলো আপলোড করেছো, এই ক্যাটাগরিতে যে কন্টেন্ট গুলো আপলোড করেছো, সেই কন্টেন্ট গুলো তোমাদের ডিলিট করে দিতে হবে। ডিরেক্ট ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? ডিরেক্ট ডিলিট করে দিতে হবে। ডিলিট করে নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে, ওন কন্টেন্ট আপলোড করতে হবে, নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। করে 1000 সাবস্ক্রাইবার তো তোমার চ্যানেলে থাকছেই, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, 4000 আওয়ার্স অর 10 মিলিয়ন ভিউজ নিজস্ব কন্টেন্ট আপলোড করে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। করার পরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হবে।
জাস্ট রিঅ্যাপ্লাই করতে হবে, ব্যাস, আর কোনো কাজ নেই। তো প্রপার কন্টেন্ট গুলোকে সব ডিলিট করবে যেগুলো নিজস্ব কন্টেন্ট নয়, বা ধরো লাইভ করলে লাইভ থেকে তোমার ধরো এইরকম লাইভ করোনি, তুমি হয়তো নাইট লাইভ করেছো, নাইট লাইভ করে তোমার চ্যানেল মনিটাইজে পাঠিয়েছো, তখন ইউটিউব রিভিউ করে তোমার চ্যানেলে ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি দিয়েছে। তো সেক্ষেত্রে তোমাকে সেই কন্টেন্ট গুলো আবার ডিলিট করে প্রপার ভাবে কাজ করে আবার তুমি ক্রাইটেরিয়া ফুলফিল করবে। ক্রাইটেরিয়া মিনস কি, এই যে 4000 আওয়ার্স ওয়াচ টাইম অর 10 মিলিয়ন ভিউজ, যে কোনো একটা কমপ্লিট করে, আর সাবস্ক্রাইবার তো তোমার চ্যানেলে থাকছে, কিন্তু যখন তুমি ভিডিও ডিলিট করবে এইটা নয় এইটা, যে কোনো একটা যদি থেকে তোমার কমপ্লিট হয় ক্রাইটেরিয়া, তাহলে সেগুলো রিমুভ হয়ে যাবে, সেগুলো কমে যাবে। তো সেক্ষেত্রে আবার তোমাকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, করে তারপরে তোমাকে রিঅ্যাপ্লাই করতে হবে, তারপর জাস্ট রিঅ্যাপ্লাই করতে হবে। তো এই ছিল আজকে ভিডিও। আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার গেল সবার প্রথম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, বা এখনো যাচ্ছে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, তোমরা অনলাইনেও তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারো। আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে চাও তোমরা আসতে পারো। তবে দেখো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, ভিডিও দেখে সলভ করার চেষ্টা করবে। তাও যদি বুঝতে না পারো, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তবে পার্সোনালি আমি যদি তোমাদের প্রবলেম সলভ করে থাকি, তার জন্য আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।